প্রতিটা শিশুই ভিন্ন। কেউ হয়তো পড়াশোনায় খুব ভালো, কেউ আবার একটু কম মনোযোগী, কেউ কেউ সারা জীবন ভালো রেজাল্ট করে সবাইকে মুগ্ধ করে, কেউ আবার সাধারণ মানের রেজাল্ট করার পরেও পরবর্তীকালে অসাধারণ কিছু করে দেখায়। জীবনের সফলতা কখনোই ভালো রেজাল্ট এবং পেশাগত প্রতিষ্ঠার ওপর নির্ধারিত হয় না। এটি নির্ভর করে নৈতিকতা, দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ববোধের ওপর। আমরা অনেক সময় দেখি যে ছেলে বা মেয়েটি স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত ফার্স্ট হতো, পরবর্তীকালে তারা জীবনের কঠিন বাস্তবতার কাছে গিয়ে থেমে যায়। ভালো রেজাল্ট দিয়েই জীবনের বড় বড় চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করা যায় না। বাস্তব জীবনের দক্ষতা এবং মানবিক গুণাবলীও থাকা সমান গুরুত্বপূর্ণ। অন্যদিকে স্কুলের লাস্ট বেঞ্চে বসার ছেলেটা পরবর্তীকালে অসাধারণ কিছু করে দেখায়। শুধুমাত্র একাডেমিক রেজাল্ট দিয়ে জীবনের মূল্যায়ন করা ভুল। আমরা দেখি যে ছেলে বা মেয়েটি মেডিকেল থেকে পাশ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যায়, তারা পরবর্তীকালে মূল শিকড়কে ভুলে যায়। তাদের বাবা মা যে এত কষ্ট করেছেন, এত ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি যে ওই ছেলে মেয়েগুলোর একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব তারা ভুলে গিয়ে নিজেদের জীবন গড়তে ব্যস্ত হয়ে পড়ে। অপরদিকে গ্রামের সাধারণ কলেজ থেকে পাশ করে সাধারণ রেজাল্ট করে একটা সামান্য চাকরি করার পরেও সবাইকে নিয়ে একসাথে জীবনযাপন করে। এই উদাহরণগুলি আমাদের শিক্ষা দেয়। তাই সন্তানদের সাময়িক সাফল্যে আনন্দিত হওয়াটা স্বাভাবিক, তাই বলে সেটাকে নিয়ে অহংকার করা এবং অন্যান্য বাচ্চাদের ছোট করা একদমই ঠিক নয়। সন্তানদের সফলতা এবং ব্যর্থতার তুলনায় তাদের নৈতিক শিক্ষা এবং মানবিক গুণাবলীর বিকাশ বেশি গুরুত্বপূর্ণ। তারা কিভাবে সম্পর্ক রক্ষা করছে, তারা সমাজ এবং পরিবারের প্রতি কতটা দায়বদ্ধ, এগুলো একজন প্রকৃত মানুষের পরিচয় বহন করে। তাই সন্তানদের সফলতা এবং ব্যর্থতাকে সমানভাবে গুরুত্ব দিয়ে তাদের স্বপ্ন পূরণের পথে সাহায্য করাই আমাদের উচিত। তাই বলে নিজেদের অপূর্ণ ইচ্ছার বোঝা চাপানো কখনোই উচিত নয়। এক কথায়, সন্তানদের শুধু সফল ব্যক্তি নয়, একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।